দয়াল আমি কার নৌকায় উঠিব রে ভাবি কার নৌকায় উঠিব রে ভাবি চাইয়া দেখি আমি সব বিদেশি চাইয়া দেখি সব বিদেশি আপন বলতে কেহ নাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি দিন গেল গেল রে বেলা আয় আমার কাল গেল গেল রে খেলা দয়াল আমি কার নৌকায় উঠিব রে ভাবি পিতা মইল মাহারাইলাম পথে ওরে দয়াল ভাই বন্ধু কেহ নাই সাথে আমি একা একা কান্দি আমি অজানা কাম্পা পিতা মইল মাহারাইলাম পথে ও দয়াল গো ভাই বন্ধু কেহ নাই সাথে দয়াল রে একা একা কান্দি আমি অজানা কেমন করে আমি সেই পারে যাই কেমন করে আমি সেই পারে যাই নাবিক বন্ধু দেখা নাই আমি কার নৌকায় উঠিব রে ভাবি দয়াল আমি কার নৌকায় উঠিব রে ভাবি
সাত সমুদ্র তেরা নদী দয়াল রে সেই নদী দিতে হবে পারি দয়াল ওই পারেতে আছে জানি দীনবন্ধুর বাড়ি সাত সমুদ্র তেরা নদী দয়াল গো সেই নদী দিতে হবে পারি ওই পারেতে আছে জানি আমার ঘর বাড়ি নাই রে আমার ভক্তি করি ওরে নাই রে আমার ভক্তি করি নাই রে আমার ভক্তি করি আমি কারণ পরে ভাবি অনাদি কয় সাধু মহাজন ও দয়াল রে সর্বহারা দেউলিয়া আমার ভিক্ষা ছাড়া নাই মোর গতি ভিক্ষার জোর লই
খালি কয় সাধু মহাজন ও দয়াল রে সর্ব হারা দেউলিয়া ভিক্ষা ছাড়া নাই মোর গতি কান্দি ভিক্ষার জন্য না লইলি চরণ ভিক্ষা দিয়া দাও হে বিনা চরণ ভিক্ষা দিয়া দাও হে বিনা গো চরণ ভিক্ষা দিয়া দাও হে বিনা দেশের মানুষ দেশে যাই রে দেশের মানুষ দেশে যায় আমি কারণ তাই উঠি করে ভাবি দয়াল আমি কারণ উঠি করে ভাবি দিন গেল গেল রে বেলা হায় রে আমার কাল গেল গেল রে খেলা দয়াল রে তার নৌকায় উঠি মোরে ভাবি দয়াল তার নৌকায় উঠি মোরে ভাবি দয়াল আমি কার নৌকা জীবনে কিছু কিছু মানুষরে দেখলে খালি দেহ নেই মন্ডায় সা আবার কিছু কিছু মানুষরে দেখলে আগুন জ্বলে কি ঠিক না বেঠিক কারণ এটা দেহা দেওক স্বপ্নে দেহা দেওক আর এই বাস্তবে দেখা দেওক কিংবা ভিডিও কলে দেহা দেওক এটারে দেখলে খালি আগুনই জ্বলবো আর যেটারে দেখতে ভালো লাগবো এটা বকলেও আমার কাছে মনে হইব যে বিচ্ছেদ খাইতেছে একটা মানুষ বেইমানি কইরা পরে যদি কয় যে আমি আগের চাইতে এখন ভালো হয়ে গেছি এইটার বিশ্বাস আমি আজীবনেও করতাম না কারণ এই শালা বেইমান বেইমানকে আল্লাহ নিজেও ক্ষমা করে না আমারে যেটি যন্ত্রণা দিছে এইটিরে কই আর কি যে যন্ত্রণা তো যে লাগা দিছস তো দিছসই দেহা দেয়া দিস না ওরে যে পুরা যে পুরা পুড়াইলে আমায় দেখাইতে পারি না যে পুরা পুড়াইলে আমায় দেখাইতে পারি না যে পুরা পুড়াইলে আমায় দেখাইতে পারি না দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুড়াইও না দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুড়াইও না যে পুরা পুড়াইলে আমায় দেখাইতে পারি না যে পুরা পুড়াইলে আমায় দেখাইতে পারি না দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুড়াইও না দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুড়াইও না
প্রথম যেদিন দেখেছিলাম ছিল না যন্ত্রণা, প্রথম যেদিন দেখেছিলাম রে ও বন্ধু ছিল না যন্ত্রণা, ওরে চাপ দিয়ে কত রাখা যায় ভাঙে আর কুলায় না, চাপ দিয়ে কত রাখা যায় ভাঙে আর কুলায় না, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না। প্রথম যেদিন দেখেছিলাম রে বন্ধু ছিল না যন্ত্রণা বন্ধুরে, প্রথম যেদিন দেখেছিলাম রে বন্ধু ছিল না যন্ত্রণা, এখন চাপ দিয়ে কত রাখা যায় ভাঙে আর কুলায় না, চাপ দিয়ে কত রাখা যায় ভান্ডে আর কুলায় না, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না আমারে, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না। হঠাৎ করে কথা বলে রে বন্ধু কেন দাও সান্ত্বনা বন্ধুরে, হঠাৎ করে কথা বলে রে ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে আমার নিটুর বন্ধুরে, হঠাৎ করে কথা বলে রে কেন দাও আমায় সান্ত্বনা, আমার কলিজাতে জ্বলছে আগুন জল দিলে নিভে না, কলিজাতে জ্বলে আগুন জল দিলে নিভে না, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না, দোহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না।
হারিয়েছি মনের মানুষ রে ও বন্ধু রে, ডাকলে তো আসে না বন্ধু রে। হারিয়েছি মনের মানুষ রে প্রাণ বন্ধু, ও বন্ধু রে, ও বন্ধু রে। আমি হারিয়েছি মনের মানুষ, ডাকলে তো আসে না, অধমেই হাবিলের বৃথা জীবন সুখ খুঁজে পাইলাম না। এই হাবিলের বৃথা জীবন সুখ খুঁজে পাইলাম না, দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না, দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না। যে পুরা পুরাইলে আমি দেখাইতে পারি না, যে পুরা পুরাইলে আমার দেখাইতে পারি না, দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না, দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না। আমারে দুহাই লাগে প্রাণ বন্ধু আর পুরাইও না। আমি তোমায় নিয়ে করেছিলাম কত আশা, তোমায় নিয়ে কইরাছিলাম বান্ধব কত আশা। জানিবে এই বিশ্ববাসী, ওরে বন্ধু তোমার আমার ভালোবাসা
আশা জানিবে এই বিশ্ববাসী ওরে বন্ধু তোমার আমার ভালোবাসা আমি তোমায় নিয়ে করেছিলাম কত আশা ওরে বান্ধব তোমায় নিয়ে কইরাছিলাম কত আশা আমি তোমায় নিয়ে করেছিলাম কত আশা আমি হারাইয়াছি মানিক রতন গহীন গাঙ্গের জলের বিধি গহীন গাঙ্গের জলে হারাইয়াছি মানিক রতন গহীন গাঙ্গে জলের বিধি গহীন গাঙ্গের জলে গহীন গাঙ্গের জলে সেলিম রে হারাইয়াছি আমার মানিক রতন গহীন গাঙ্গের জলে করি আমি যাহার ধারে কেউ বলে না দেখছি গো তারে উইরা বেড়াই নদীর পারে করি আমি যাহার ধারে কেউ বলে না দেখছি গো তারে উইরা বেড়াই নদীর পারে অন্তরার ধন রতন কাঞ্চন
গাঙ্গে জলে রে বিধি গহীন গাঙ্গের জলে চলেছে দেব জীব দেখি আমার পাইনি রে সেই ধন যে ধন আমার ছিল ঘরে জলেতে দেব জীব দেখি আমার পাইনি সেই ধন সে ধন আমার ছিল ঘরে মগুমুলের দিলে অক্ষরের নামটি তখন রেখে দিও হৃদ কমলে গহীন গাঙ্গের জলে বিধি গহীন গাঙ্গের জলে আর কি বুঝে পাবো তারে আমি কেঁদে কেঁদে বুকি বাসালে রে শাল গহীন গাঙ্গের জলে হাইরে হারাইয়াছি মানিক রতন গহীন গাঙ্গের জলে বিধি হারাইয়াছি জীবন বাইরে হারাইয়াছি আমার মানিক গহীন গাঙ্গের জলে আমাদের মাঝে সর্বজীবের ঘটে ঘটে সর্বজীবের ঘটে ঘটে সায়লাহি পারাম খানা কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা সর্বজীবের ঘটে
ঘটে সর্বজীবের ঘটে ঘটে সাইলাহি পারাম খানা কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা চিনতে যদি চাইবে তারে বিষয়াদি দাও গো ছেড়ে ভাব ভক্তি যুগে মিলে ধ্যানে কর কল্পনা যদি চাইবে তারে বিষয়াদি দাও গো ছেড়ে ছোট ভাব ভক্তি যুগে নিলে ধ্যানে কর কল্পনা ও ধরাকে ধরতে গেলে আগে ছিনা পোনা লোভী মন 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 রে ও ধরাকে ধরতে গেলে আগে ছিনা পোনা ওরে তোমের কুটায় ছাবি দিয়া তোমের কুটায় ছাবি দিয়া হু হু শব্দ কর জপনা কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা কাছে কলবেতে আকারে আছে দিলের পদ্মায় রং ধরেছে সফেদ তার নমুনা কলবেতে আকায় আছে দিলের পদ্মায় রং দিয়াছে সফেদ তার নমুনা ও ধরাকে ধরতে গেলে আগে ছিনা পোনা পাগল মন 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 রে ও ধরাকে ধরতে গেলে আগে ছিনা পোনা কিরে শব্দ করে দিল রাজনী শব্দ করে দিল রজনী ঘুমাইলেও বা রং থাকে না কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা আর একটু কমাও মনরে শ্রীকলার বাজারে খেলা যত কাল্লা তত আল্লাহ লক্ষ সিফাতে ঘুরে মূলে হয় একজনা
আল্লাহ তো আল্লাহ লক্ষ সিফাতে ঘুরে মূলে হয় একজন নিজেই নিজের নামটি জপে আলেক সাইরা বানা পাগল মন মন বুঝে নিজেই নিজের নামটি জগে আপে সাইরা বানা ওরে লক্ষ নারীর মন জুগায় সে লক্ষ নারীর মন জুগায় সে আড়াল থাকে পাওয়া যায় না কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা রাজা প্রজা যেতায় আছে বেহেশত দুজক তাদের কাছে বাইতুল্লাহর পাল্লার নিচে মক্কা আর মদিনা রাজা প্রজা যেতায় আছে বেহেশত দুজক তাদের কাছে বাইতুল্লাহর পাল্লার নিচে মক্কা আর মদিনা মগজে মূল তাহাপুরি আসল তার ঠিকানা লোভী মন মন বুঝে মগজে মূল তাহাপুরি আসল তার ঠিকানা ওরে বাউল রশিদ খুঁজল কত স্রষ্টা রশিদ খুঁজল কত দয়া করে দেখা দেয় না কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা সর্বজীবের ঘটে ঘটে সর্বজীবের ঘটে ঘটে সায়েলাহি বারাম খানা কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা তারে কেমনেছে না জানা আসি কোন বনে বাজিল কালবাসী প্রাণ সখিরে কোন বনে বাজিল কালবাসী
কোন বনে বাজিল কালবাসি প্রাণ সখিরে কোন বনে বাজিল বাজল কালবাসি শুনিয়া তার বাঁশির ধ্বনি সৈগ শুনিয়া তার বাঁশির ধ্বনি চমকে উঠে আমার প্রাণী গো শুনিয়া তার বাঁশির ধ্বনি সৈগ চমকে উঠে আমার প্রাণী উজান বৈজা মোনার পানি ধ্যান রাখে মো নিরিশি উজান বৈজা মোনার পানি ধ্যান রাখে মো নিরিশি বনে বনে বাজিল কালবাসি সখিরে কোন বনে বাজিল বাজল কালবাসি যাহা সয় না সাধুর প্রাণী আমি রাধা সইকে মনে গো
যাহা সয় না সাধুর প্রাণে আমি নারী সইকে মনে গো কোলামানে ধৈরা টানে ঘর চাইরা বাই রে আসি রে আসি কোন বনে বাজিল কালবাসি সখিরে কোন বনে বাজিল কালবাসি বাঁশির সুরে হই দিওয়ানা জলের ঘাটে আমায় যাইতে দেয় না গো বাঁশির সুরে হই দিওয়ানা আমি বাঁশির সুরে হই দিওয়ানা সইগ জলের ঘাটে যাইতে দেয় না গো পলাশি কোন বনে বাজিল কালবাসি প্রাণ সখিরে কোন বনে বাজিল বাজিল কালবাসি ওরে ইসরাইলের
মন বেদনা বন্ধু তো কিছুই বুঝল না গো ইসরাইলের মন বেদনা সই গো বন্ধু তো কিছুই বুঝল না গো বসি বনে বনে বাজিল কালবাসি কালো সখী গো। কার সাথে কথাগুলো বলবো, যেটা ভুল করলাম না শুদ্ধ আছে ঠিক আছে এরকম বলার বান্ধব নাই। তদ্রূপ আমার গুরু আমার উস্তাদ কিতাব আলী সাহেব যেদিন থেকে বিদায় নিল, অনেক কিছু তো সরাসরি হয়ে গেছে বিচ্ছিন্ন ওনার কাছ থেকে, চাইলে ওগুলা সম্ভব না। সুনীল বাবু ছিল আমাদের মাথার তাজ হিসেবে, উনি বিদায় নিলেন। বাউল কিতাব আলী সাহেব বিদায় নিলেন। এইখানটাতে বৈশা সুনীল কর্মকার সহ আরো অনেক শিল্পী, হবিল ভাই সহ বাচ্চু কাকা আছে, তারা এইখানে বসে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। উনি না আসলেও কিন্তু পারত, উনি না আসলেও পারত, কিন্তু উনি আইসা এখানে বৈশা আমাদেরকে ডাকলেন, আমাদেরকে ডাইকে আমাদেরকে দিক নির্দেশনা দিলেন। প্রায় সময় ফোন দিত যে তোর উস্তাদ আমার বড় ভাই ছিল, উনি নাই দেখে কি হয়েছে, আমরা তো আছি। ওই মানুষটাও গতকালকে চলে গেল। আরেকজন মানুষ আছে সিরাজউদ্দিন খান পাঠান সাহেব, আজকে এই দুইজন মানুষ এইখানে উপস্থিত থাকার কথা ছিল। বাবুশ্রী সুনীল কর্মকার
এবং সিরাজ খান পাঠান সাহেব, এই দুইজন মানুষ এখানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমাদের নসিব ভালো না। একজন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে পরম বন্ধুর বাসরে, আরেকজন অসুস্থ, জানি না উনি কখন চলে যায়। প্রথম আসরে বলছিলাম যে যদি কোনোদিন বিপদ আপদের সম্মুখীন হই, কাউকে ফোন দেওয়ার সাহায্যের করব, এটা সম্ভব না। তাই দায়িত্ব নিতে হবে, দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না, দায়িত্ব না নিলে কোনো কিছুই হবে না, দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যদি না নেই আমরা, হবিল ভাই আছে, হবিল ভাই আছে, নুরুল আমিন ভাই আছে, দায়িত্ব নিতে হবে এখন। কেননা এখন প্রতিটা পদক্ষেপে বোঝা যাবে যে কেমন লাগে। আজকে থেকে আমাদের মাথার তাজ, আমাদের মাথায় যা ছিল, উনি তো সুনীল বাবু তো নিজে যাইসা আমাদেরকে ভালোবাসা দিতেন যে তোর উস্তাদ বিদায় নিছে, তোরা কষ্ট নিস না। উনি ছিল আমার বড় ভাই, উনি যতটুক দিত ততটুক পারবো না, কিন্তু উনার জায়গায় ছত্র ছায়া হিসেবে থাকতে পারবো। কতটুক দায়িত্ব উনি নিজ থেকে নিছিলেন, কিন্তু আমরা কি করি, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দেই ওপরের ঘাড়ে। আজ থেকে আসলে বলার মতো কিছু নাই, আমরা যখন বাহিরে যাব তখন বুঝতে পারবো হারে হারে। যাই হোক, আমি আমার উস্তাদের পছন্দের একটি গান করব, তারপরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার, উনি যেদিন বিদায় নিল 4টা 20 মিনিটে বিদায় নিল। আমার গান ছিল ভাল্লুকা মল্লিক বাড়ি, এই যে এরা আমার সাথে বাজাইছে। 3টা 35 বা 40 মিনিটে আমি সুনীল বাবুর লেখা এই গানটা করতেছি, এই গানটা করতেছি, উনার লেখা গানটা। আবার কথাও ছিল আমি ওই গান শেষ করে হসপিটালে ওনাকে দেখতে যাব, কিন্তু নসিবে নাই। আমি যাওয়ার আগে উনি বিদায় নিলেন। আমি রাস্তায় যখন উঠলাম আমাকে ফোন দিয়ে কনফার্ম করলো যে উনি বিদায় নিয়েছেন। তো এই গানটা করব বাবুকে উৎসর্গ করে, আর আমার গুরুজির পছন্দে ওনার লেখা গান, এগুলো শোনা গান, আপনারা শুনছেন, আপনারা জানেন। তবুও হবিল ভাই গাইল না যে উনি কিতাব আলী সাহেব পর্দা করার আগের দিন গান শুনলো, উনি যে প্রথম 2টা গান করছিলেন এই গানগুলাই শোনাইছে ওনারে। উনি কিন্তু শুনতেছে, আল্লাহর জাতের সাথে যারা লয় হয়ে যায় তারা সব জানে। জালালউদ্দিন খাসা বলছে দিলের খবর জানে খোদা আর জানে রুহু ইনসানি, যারা ওই পর্যন্ত পৌঁছে যায় তারা কিন্তু সব দেখে। আমাদের চোখ ভালো না বিধায় আমরা ওনাদেরকে দেখি না। তাই হবিল ভাই কিন্তু ওই লক্ষ্যে ওই 2টা গান করছে, যেন গুরু শুনে, যেন উস্তাদ শুনে। তদ্রূপ আমাকেও মাঝে মধ্যে উনি বলতেন যে তুই এই গানটা কর, এই গানটা ভাল লাগে। তো ওনার লেখা ওই গানটি করতেছি। মনটা আসলে খুব খারাপ, মনটা খারাপ থাকবে না কেন? গতকালকে এত পরিমাণ কান্না করছি, এটা না করে পারবেন না। যত মানুষ আসছে সবাই জাবরায় ধরতেছে, কান্না করতেছে, মাটিতে লুটায় পড়তেছে। এটা টাকা দিয়ে সম্ভব নাকি? আপনি মইরা দেখেন, আপনি মরে দেখেন, আপনার ফ্যামিলির 2জন মানুষ হয়তো 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কাঁদবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সুনীল কর্মকার ওনার দেহটা মাটির উপরে ছিল ততক্ষণ পর্যন্তই মানুষ কান্নারত ছিল। এখনো কাঁদে, এখনো কাঁদে। সারা বাংলাদেশের মানুষ ইউটিউবে চার্জ দিয়ে দেখেন, লিখতেছে। ওইটা ওই পর্যন্ত নিজেকে নিতে হবে। উনি আমাদের দায়িত্ব, পুরা ময়মনসিংহের দায়িত্ব নিছিলেন বিধায় এখন সারা দেশের মানুষ ওনার জন্য কান্না করতেছে। তাই দায়িত্ব ভালো করে নিতে হবে, নয়তো ওই যে 5 মিনিট 10 মিনিট কান্না করবে। আর যদি একটা প্রবাদ আছে না যে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, আমি পুরো প্রবাদটা জানি না, যে একজন মানুষ যখন মরে যায় তখন সে হাসবে আর সারা বিশ্ববাসী তার জন্য কাঁদবে। এমন ভাবে ওই পর্যায়ে যাইতে হবে। আমি আমার উস্তাদের লেখা ওই গানটি করছি, তারপরে আমাদের বাবুশ্রী সুনীল কর্মকার ওনার সেই গানটি করব। তুমি নি বলিতে পারো আমার বন্ধু আর খবর
রে। তুমি নিব নিতে পারো আমার বন্ধু আর খবর মনে পাখি উইরা শূন্যে ধরো তুমি নিব নিতে পারো আমার বন্ধু আর খবর রে। তুমি নিব নিতে পারো আমার বন্ধু আর খবর মনে পাখি উইরা যাও রে। বনে পাখি উইরা যাও রে। নিত্য নিত্য যাওরে পাখি ওই না পন্থ দিয়া খানিক দিকে যাওরে পাখি ওই বিনয় করিয়া নিত্য নিত্য যাওরে পাখি ওই না পন্থ দিয়া খানিক দিকে যাওরে পাখি ওই বিনয় করিয়া কিতাব জানরে পাইলে কইও আই তো তাড়াতাড়ি রে। বন্ধুর নাগাল পাইলে ওইও ও আই তো তারা
পাখি উইড়া যায়। তোমার সাধনি পাইতে পারো বিধি দিচ্ছে পাখা, উড়ে গিয়া দেখতে পারো তোমার প্রাণ সখা। তোমার মতো বিধি যদি ডানায় দিত পাখা, আমি উড়ে গিয়া করতাম দেখা যথায় প্রাণ সখায়। আমার চোখের জলে বদন ভাসে, ভবের লাগিয়া রে। চোখের জলে বদন ভাসে, ওরে আমার বন্ধু আর লাগিয়া রে। বনে পাখি উইড়া যায়, বনে পাখি উইড়া যায়।
কপা লইবে কি আর জোড়ারে বলে পাখি উইরা যাও রে বলে পাখি উইরা যাও রে শূন্য ধরো তুমি বলিতে পারো আমার বন্ধু আর খবর তুমি নিতে পারো ওরে আমার বন্ধু আর খবর বলে পাখি উইরা যাও রে বলে পাখি উইরা যাও রে বলে পাখি উইরা যাও রে বনে পাখি উইরা যাও বাবুশ্রী সুনীল কর্মকার তিনি আমাদের মধ্য থেকে গতকালকে বিদায় নিয়েছেন। উনি সনাতন ধর্মীয় অবলম্বী মানুষ ছিল, এটা আমাদের সবার জানা। কিন্তু উনি ওনার গানে বলে গেছেন যে আমি যদিও সনাতন ধর্মের মানুষ, কিন্তু আমাকে তোমরা শ্মশানে পোড়ায়ও না। উনি ওনার সন্তান, উনি ওনার ভক্তদেরকে ওসিয়ত করেছিলেন যে আমাকে তোমরা শ্মশানে নিও না। গতকালকে তাই হয়েছে। একজন মানুষ যখন সাধনা করতে করতে একটা পর্যায়ে চলে যায়, তখন সে সকল ধর্মের ঊর্ধ্বে চলে যায়। ধর্ম হচ্ছে একটা গণ্ডি। যারা ইসলাম ধর্মের বিশ্বাসী তারা এই করতে পারবে, এই করতে পারবে না, এটা হচ্ছে একটা গণ্ডি। যারা সনাতন ধর্মের অবলম্বী তারা এই করতে পারবে, এই করতে পারবে। এ মানুষটা নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যে উনি সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছে, যে কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত ধরনের মানুষ আছে সবাই তার জন্য কাঁদে। ওনার লেখা সেই গানটি, যে গানে বলেছেন যেন আমাকে তোমরা শ্মশানে পোড়ায়ো। মন দিলে কান্দিতে গো হবে, আমি ভাবি নাই জীবনে, সত্য কথা। বাউল কিতাব আলী সাহেবের প্রতি আমাদের দুর্বলতা ছিল বিধায় ওনার নামের উপরে ওনাকে ভালোবেসে আমাদের প্রতি বছরই আসতে হবে। আমি ওনার ছাত্র বলে না, শত শত মানুষ আসছে কেন? ওনাকে ভালোবাসত বিধায়, ওনার প্রেমে নিজেকে উৎসর্গ করেছিল বিধায়। প্রেমটা এমনই। মন দিলে কান্দিতে গো হবে,
আমি ভাবি নাই জীবনে দিবানিশি ধারা বহে ও শহীরে দিবানিশি আমার দুই নয়নে গো প্রাণ সখী আমি ভাবি নাই জীবন মন দিলে কান্দিতে গো হবে আমি ভাবি নাই জীবনে সে যে আমার হৃদয়ের ধন রাখি হৃদয়ের কোণে গো সখী রাখি হৃদয় কোণে যে আমার হৃদয়ের ধন রাখি হৃদয় কোণে আমার মুখ জোড়া ধর করল হর ও শহীদ প্রাণ সখী আমি ভাবি নাই জীবন মন দিলে কাঁদিতে গো হবে ভাবি নাই জীবন
এ তৃণ ভুবনে বিনে মন শূন্য হেরি এ তৃণ ভুবনে দিবানিশি উড়ে হিয়া ও শহীদ দিবানিশি দিবানিশি উড়ে হিয়া ও শহীদে তুষেরি অনলে গো প্রাণ সখী আমি ভাবি নাই দিলে কান্দিতে গো হবে আমি ভাবি নাই জীবন আর কত পোড়াবি আমার তুষেরি অনলে আর কত রাবি বলো তুষেরি আগুনে বাউল শুনিলেরি পুরা দেহ ও শহীদে শুনিলেরি শুনিলেরি পোড়া দেহ ও তোরা করিস না শ্মশানে প্রাণ সখী শুনিলেরি পোড়া দেহ
গো হবে আমি ভাবি নাই জীবন মন দিলে দিতে গো হবে আমি ভাবি